ময়মনসিংহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও সংকট রয়েছে সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন চাহিদা মতো তেল সরবরাহ পাচ্ছেন না তারা। ভালুকা বাজার থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের সাথে। সুমন, বিক্রেতারা যেটি অভিযোগ করছেন যে তারা চাহিদা মতো তেল সরবরাহ পাচ্ছেন না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু বলেছে কিনা বা আসলে বাজার ঘুরে কি দেখছেন সব মিলিয়ে? আহ, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে রমজানের আগে কিন্তু মানুষ যে বাজার গুলো সেগুলো কিন্তু রমজানের আগেই করা শুরু করে। আমাদের সকাল থেকে সেই ক্রেতাদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু রমজানের বাজার করতে তারা বাজারে এসেছেন। একটি বিষয় লক্ষ্য করা গেছে যে আসলে এই যে যে এই রমজান উপলক্ষে আহ, যে কিছু কিছু ইফতারের অনুষঙ্গ আছে, সেহরির অনুষঙ্গ যেগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা আগের চেয়ে বেড়েছে। এবং বিশেষ করে এই সয়াবিন তেল, যেটি বোতলজাত সয়াবিন তেল, সেটির সংকট কিন্তু প্রকট আকারে ধারণ করেছে। চাহিদা মাফিক কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা কোম্পানির কাছ থেকে সেসব পণ্য ওই সয়াবিন তেল তারা পাচ্ছে না। আর খোলা সয়াবিন তেল যেটি রয়েছে এবং পাম অয়েল যেটি রয়েছে সেটির কিন্তু পর্যাপ্ত চাহিদা সেটি কিন্তু পর্যাপ্ত বাজারজাতে তারা পাচ্ছে, এবং সেটির কোনো ঘাটতি নেই বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছে। আর অন্যান্য যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলোর দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে, কিছু কিছু পণ্যের দাম আগের চেয়ে কমেছে। তো সব মিলিয়ে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের যে বাজার রয়েছে সেটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে ক্রেতারা বলছেন যে রমজানের আগে যে সিন্ডিকেট সেটি যদি না থাকে তাহলে কিন্তু মানুষ স্বাভাবিকভাবে যে স্বাভাবিক যে বাজার দর আছে সেটি দিয়ে তারা বাজার করতে পারবে। প্রশাসনকে কঠোর হয়ে যেন রমজানের পূর্বে সিন্ডিকেট যেন সক্রিয় না হতে পারে সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার জন্য বিক্রেতা এবং ক্রেতারা অনুরোধ জানিয়েছে। তো কবিতা, ময়মনসিংহ থেকে এই ছিল নিত্য প্রয়োজনীয় বাজারের বিষয় আমার কাছে সর্বশেষ।